আজকে বানালাম মসুর ডালের অমলেটের কারি। তো মসুর ডালের অমলেটের কারি বানাতে গেলে প্রথমে নিয়ে নেব বেশ খানিকটা মসুর ডাল। মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে 15 থেকে 30 মিনিট মতো আমরা ভিজিয়ে রেখে দেব। মসুর ডাল খুব ভালো মতো ভিজে গেলে তারপর সেটাকে একটা মিক্সিং জারের মধ্যে আমরা পিষে নেব। মসুর ডাল বাটা হয়ে গেছে, এরপর আমরা বাকি মশলা রেডি করে নেব। উপকরণ বলতে যেগুলো লাগবে সেগুলোর মধ্যে পড়ে প্রথমে একটি ডিম, বেশ কিছুটা লঙ্কা, পেঁয়াজ কুচি এবং লাগবে ধনেপাতা, জিরে, হলুদ, আদা রসুন বাটা এবং আপনি চাইলে এই কারির মধ্যে আলুও ইউজ করতে পারেন। তো আমি প্রথমেই পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটতে কাটতে আমি আলুটা প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা অবশ্যই আপনি পরিমাণ মতো নিয়ে নেবেন। পেঁয়াজ কুচি করে নিলাম। পেঁয়াজগুলো আমি বেশ ছোট ছোট বক্সের আকারে কেটেছি। এরপর আমরা একটা যে বোলের মধ্যে আমি মসুর ডালটা রেখেছিলাম সেটার মধ্যে প্রথমেই উপকরণগুলো একটার পর একটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো ডিম, তারপর একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা আমি দিতেও পারি আবার নাও দিতে পারি, ধনেপাতাটা আমি অপশনাল রাখছি। আর দিয়ে দেবো আপনার নুন, হলুদ, জিরে গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়ার পর ঠিক যেভাবে আমরা ডিম ফাটি ঠিক সেইভাবে আমরা এই মসুর ডালের অমলেটের জন্য এটাকে আমরা ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ফাটতে হবে যেন ডিম এবং মসুর ডাল পরস্পর খুব ভালোভাবে মিশে যায়। আমি যেভাবে ফাটছি দেখুন, খুব সুন্দরভাবে আমরা উপকরণগুলো ফেটে নেব। এরপর একটি ননস্টিক প্যান নিয়ে নিলাম। আপনারা চাইলে তাওয়াও ইউজ করতে পারেন অথবা কড়াইও ইউজ করতে পারেন। আমি প্যান নিয়েছি, এই প্যানে আমি সাদা তেল ইউজ করছি, সরষের তেলও ব্যবহার করা যেতে পারে। তো প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আমি পুরো মসুর ডালের ব্যাটারটা ছড়িয়ে দেব। ঠিক যেইভাবে আমরা অমলেট বানাই ঠিক সেইভাবেই আমরা কিন্তু এইটাও বানাবো, শুধু ডিফারেন্ট হবে এটা ডিমের সঙ্গে মসুর ডালটাও মেশানো আছে। চামচের সাহায্যে পুরো প্যানের মধ্যে ভালোভাবে মিশ্রণটা ছড়িয়ে দেব এবং অবশ্যই হালকা আঁচে করব। আর আপনারা চাইলে ঢাকা দিয়েও করতে পারেন এবং ধীরে ধীরে আমরা এপিট ওপিট পাল্টাবো, নাহলে কিন্তু জিনিসটা ভেঙে যেতে পারে। দেখে নেব যে হয়ে গেছে। সম্পূর্ণ ভালোভাবে অমলেটটা ভাজা হলে তারপর একটা থালার মধ্যে আমরা সেটাকে ঢেলে নেব। এরপরে সেগুলোকে আমরা পিস পিস করে বিভিন্ন শেপে কাটতে পারি। আপনাদের পছন্দ মতো শেপে আপনারা কাটবেন। আমি দেখুন ঠিক যেমন পিৎজা কাটে ঠিক সেইভাবে আমি শেপ দিয়েছি। পিৎজার মতো আমি এগুলোকে শেপে কেটেছি 3 কোণা আকারে। লোভ লাগছে, অনেকটা পিৎজা মনে হচ্ছে শুধুই খেয়ে নেব। এরপর আসি মূল তরকারিতে। এরপর আবার একটি কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে এবারে কিন্তু আমি সরষের তেল ইউজ করলাম। প্রথমে ফোড়নে দিয়ে দেবো গরম মশলা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেশ কিছুক্ষণ আমরা পেঁয়াজ কুচিটা ভাজবো। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে যখন ভাজা হয়ে যাবে, পেঁয়াজের রঙটা যখন বেশ গোলাপি হয়ে আসবে, তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আবার কিছুক্ষণ আমরা কষিয়ে নেব, মশলাটা ভাজা ভাজা করে নেব। এরপর আমরা দিয়ে দেব টমেটো কুচি। তারপর আমরা একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাগুলো দিয়ে বেশ ভাজা ভাজা হলে অল্প পরিমাণে জল দেব। জল দিয়ে কষতে থাকবো যতক্ষণ না টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে ঢাকাও দিতে পারেন। মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কয়েকটা চেরা লঙ্কা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর একটু আগে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যারা আলু খান না তারা আলুটা স্কিপ করে যেতে পারেন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ কিছুক্ষণ তরকারিটা ফুটতে দেব।
যতটা পরিমাণ আপনি ঝোল রাখতে চান ততটা ঝোল রাখবেন। ঝোল ফুটে উঠলে একে একে অমলেটের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। খেতে কিন্তু দারুণ হয়। নামাবার আগে অবশ্যই ঘি, গরম মশলা এবং ধনেপাতা কুচি দিয়ে দেবো। ঘিটা অবশ্য অপশনাল, তবে ধনেপাতাটা লাগবে। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আগে এই তরকারি খেয়েছেন কি খাননি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো খেতে দারুণ লাগলো।